কৃষক হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি ক্ষেত্রকে ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছে। মোহনপুরে কৃষি সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আমাদের শরীরে মেরুদণ্ড না থাকলে আমরা যেভাবে সোজা হয়ে চলতে পারবো না, ঠিক সেইভাবে কৃষকদের ছাড়া প্রত্যেক মানুষদের চলা অসম্ভব। কারণ কৃষক হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি ক্ষেত্রকে ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছে। আমাদের সারা দেশে প্রায় 140 কোটির উপর লোক, এর মধ্য থেকে 20 কোটি রয়েছে কৃষকদের পরিবার। এই 20 কোটি মানুষ ধান থেকে শুরু করে নানান কৃষিজ ফসল উৎপাদন করে 140 কোটি মানুষকে খাওয়ার জোগাড় করে দিচ্ছেন। আজ মোহনপুর মহকুমা কৃষি দপ্তরের কৃষি সামগ্রী বিতরণী অনুষ্ঠান করা হয় মোহনপুর ব্লক অফিসে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কথাগুলি তুলে ধরলেন মোহনপুরের বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আজ মোহনপুর ব্লকের অধীন সমস্ত পঞ্চায়েত এলাকার কৃষকদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়। এখানে কিছু কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পাওয়ার টেলার, স্প্রে মেশিন, আলু বীজ, হোন্ডা মেশিন সহ একাধিক কৃষিজ যন্ত্রপাতি ও প্রত্যেক কৃষককে একসাথে উন্নত মানের 8 প্রকার বীজ। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এস.এ. রবি সরকার, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব দাস এবং মোহনপুর পৌর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ কৃষি দপ্তরের 2 জন বিজ্ঞানীও। সবাই কৃষিজ বিষয় নিয়ে নানান ধরনের বিস্তারিত আলোচনা করেন। কিন্তু কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরো বলেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বমোট 60,62,000 কানি। সেই তুলনায় কৃষিজ জমি কম। শুধু ফসল উৎপাদন করলে চলবে না। আমরা বীজটাই যদি সঠিক না হয় কিভাবে জানাবো সঠিক বীজ? আমরা করি কি আমাদের সময় একটা বীজ ইডি বারবার লাগাইতাম। বীজ কোনো মতেই ধানের বীজ 3 বছরের বেশি আর এই বীজ লাগানো যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট আমরা তো করতেছি না, আচ্ছা আমার ধানের বীজ আছে 3 বছর পরে পরে পরিবর্তন কোনটা করবেন? কৃষি বিজ্ঞানীরা বলবে, আমার কৃষি দপ্তর বলবে সঠিক বীজ লাগবে। 2 বিজ্ঞান ভিত্তিক চাষ, ওই যে গ্যাপ বিজ্ঞান ভিত্তিক। আমি মনে হইব যে ঘন রোয়া লাগালে আমাদের ধারণা আগে ছিল ছোট থাকতে বেশি দিলে বলতে ধান বেশি হইব না। আমাদের বিজ্ঞান ভিত্তিক চাষ লাগবে। 3 খুব ইম্পর্টেন্ট, মাটির গুণমান। এই মাটির মধ্যে কি রোগ আছে সেই জন্য আমরা সয়েল হেলথ কার্ড দিই। মাটির মধ্যে কি দোষ আছে, মাটির কি রোগ আছে এটা দেখা দরকার। 4 মার্কেটিং। আপনারা শুধুমাত্র আপনাদের জন্য রোজগার করছেন না, আপনারা এটা বিক্রি করবেন, তাহলে বাজার পেতে হবে। মার্কেটিং, বাজার পেতে হবে। সুতরাং এফপিও যারা আছে তাদের বিরাট ভূমিকা থাকতে হবে। এফপি, কারণ মার্কেটিং আমার কৃষকদের পক্ষে সম্ভব না। এই জন্য কেন্দ্রীয় সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এফপিওকে। এফপিওকে বলছে তুই পয়সা দেবো কিন্তু আমার কৃষকরা যে উৎপাদন করবে তার জন্য মার্কেট ঠিক করে দাও। এর মধ্যে মোহনপুর বাজারকে আরো বেশি আমরা মার্কেটিং করে দিচ্ছি। অর্থাৎ আপনারা যেন এখানে বসে আপনাদের বাড়িতে বসে আপনার ফসল আপনি বিক্রি করতে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।